জানি কতদিন পর এলাম, তোমরা আমায় কতদিন পর দেখছো, অ্যান্ড আমিও কতদিন পর এলাম। শুনতে পাবে কিনা জানি না, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। যাই হোক, আজকে যে মেসেজটা পাচ্ছি ফার্স্টে সেটা বলবো, তারপর যাবো আমি চ্যানেলতে। প্রথম মেসেজ যেটা আসছে আমার চ্যানেল হচ্ছে, তোমার কিছু একটা পছন্দ হচ্ছে না তোমার আশেপাশে মানুষদের মধ্যে, যাদের সাথে তুমি এই মুহূর্তে ডিল করছো, যে কেউ হতে পারে সেটা, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার অফিস কুলিগস, এনিবডি। কোনো একটা কিছু আছে যেটা জাস্ট তোমার ভালো লাগছে না, অ্যান্ড তুমি ঠিকভাবে মানিয়ে নিতে পারছো না, ঠিক আছে? যদি এরকম কিছু থাকে, ইউনিভার্সের ফার্স্ট মেসেজ আমি যেটা তোমাদের দেবো সেটা হচ্ছে, বাইরেটা দেখো, ভালোটা দেখো। আমি ভীষণভাবে 5 অফ কাপসের এনার্জি ফিল করছি। আমি জানি না কি আসবে, এখন আমি কার্ডে যাইনি। যেটা মনে হচ্ছে তোমরা প্রচণ্ড নেগেটিভটা আগে ভাবছো, ঠিক আছে? যে এইগুলো খারাপ, এইগুলো ভালো লাগছে না, এইগুলো মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, এইভাবে থাকা আমার পক্ষে পসিবল নয়, এই যে নেগেটিভ থটসগুলো করছো, কোথাও একটা তোমাদের বলা হচ্ছে, ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে ওকে, এটা দেওয়া হচ্ছে যে ভালোটা দেখো। এই সব কিছুর মধ্যে ভালো কোনটা আছে, এই সব কিছুর মধ্যে কোন জিনিসটা আছে যেটা যেটা খুব ভালো, যেটা তোমার জন্য ভালো, এবং যেটা নিয়ে, যেটা একটা ফোকাস এরিয়া, একটা ফোকাস রিজন, যেটার জন্য তোমাকে এই সবটা মানতে হচ্ছে। আদারওয়াইজ আমার মনে হচ্ছে তুমি একটা ভুল ডিসিশান নিয়ে ফেলবে, যে হারে ওয়ার্নিং গেল এখান দিয়ে। আশা করি তোমরাও শুনতে পেয়েছো। তো এমন কোনো ভুল ডিসিশান নিয়ে ফেলো না যেটা তোমারই ক্ষতি করবে আর কি। সো অনেক সময় আমাদের মনে হয় যে লাইক হচ্ছে না, আর পারা যাচ্ছে না, বাট সেই সময় না উল্টো সাইডে দেখো, ঠিক আছে? মানে এখানে আমি হ্যাংডম্যান এনার্জিও পাচ্ছি, যে ব্যাপারটাকে অন্য দিক থেকে ঘুরিয়ে দেখো। তুমি যেভাবে দেখছো, যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছো, মেবি সেটা রং, মেবি সেটা তোমাকে ভুল দেখাচ্ছে, ভুল ভাবাচ্ছে। আরেকটা জিনিস আমি আজকে বলবো, ওভার থিঙ্কার। আজকে যাদের সাথে আমার এনার্জি কানেক্ট হচ্ছে, ভীষণভাবে পাচ্ছি খুব ওভার থিঙ্ক করছো আজকাল। মেবি অনেকে আছে যারা ওভার থিঙ্ক করো, আর কেউ কেউ রয়েছো যারা ইদানিংকালে প্রচণ্ড ওভার থিঙ্কার হয়ে গেছো, প্রচণ্ডভাবে বেশি ভাবছো। তো এগুলো তোমারই ক্ষতি করবে। জাস্ট একটা জিনিসে ফোকাস দিয়ে এগিয়ে যাও। ওকে ওকে, চলো কার্ডে যাবো। চাপ কার্ডটা বলার আগে বলে দিই যে পার্সোনাল রিডিং করছি, তো নাম্বার যাচ্ছে, যদি মনে হয় মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো, ডোন্ট কল, হোয়াটসঅ্যাপ করো, আমি রিপ্লাই করবো আমার টাইম মতো। একটু টাইম লাগতে পারে, বিকজ এখন আমি একটু বিজি থাকি, তোমরা সবাই জানো, বাট টাইম মতো ঠিক রিপ্লাই করবো। ওকে, তো চলো কার্ডে যাব। ওকে, এখানে যে কার্ডটা আমি পেলাম, অবভিয়াসলি যে জিনিসটা নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করছি
সেইটাই, একে অপরের সহযোগিতা করা, একে অপরকে আন্ডারস্ট্যান্ড করা। মেবি তোমার আশেপাশে তোমার বন্ধুবান্ধব, তোমার কুলিগস, তোমার আত্মীয় স্বজন বা তুমি যাদের সাথে এই মুহূর্তে ডিল করছো, সেটা বিজনেস হলে তোমার পার্টনার বা ক্লায়েন্টস বা মানে তোমার আশেপাশে এই মুহূর্তে যে মানুষগুলো রয়েছে মেনলি, যাদের সাথে তোমাকে এই মুহূর্তে ডিল করতে হচ্ছে, কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং দেখছি, কোনো রকম ভুল বোঝাবুঝি, কোনো রকম অসহযোগিতা, যে জিনিসটা কিন্তু এই কার্ডটা কনফার্ম করে দিত। আমি ঠিক যে কথাগুলো তোমাদের এখন বলছি না, এতক্ষণ ধরে বলছি, ধরো 5 মিনিট হয়ে গেছে ভিডিও, এই 5 মিনিট ধরে আমি যা কিছু বলেছি না, এই কার্ডটা এসে কনফার্ম করে দিল। বিকজ এই কার্ডটা হচ্ছে একদম এক্স্যাক্টলি সেই একই কথা বলে, ঠিক আছে? একে অপরকে আলোচনা করে সব কিছু সলভ করা। আচ্ছা ভাই, তোর এই অসুবিধাটা হচ্ছে, চল নে বল আমাকে, তোমার কি অসুবিধা, তুমি সামনে জনকে শেয়ার করো যে ভাই এটা আমার প্রবলেম হচ্ছে। মাথার মধ্যে ভেবে লাভ নেই, তোমার সামনের মানুষটার সম্পর্কে ভুল ভেবে ভুল বুঝে চলো না, বেশি দূর সেই নিয়ে চলা যায় না। যদি তোমার সাথে তোমাকে তার সাথে যদি একটু দীর্ঘ পথ যেতে হয়, তোমার সবসময় কমিউনিকেশন ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? 3 months, উইদিন 3 months আমি দেখছি তোমার যে জায়গাটা আছে না, অনেক উন্নতি, অনেক আপগ্রেড হচ্ছে, ঠিক আছে? বাট এই 3টে মাস ভীষণ ধৈর্য ধরতে হবে, পেশেন্স মেন, এবং আন্ডারস্ট্যান্ডিং। তার সাথে ওই যে বললাম, ছেড়ে দাও যা খারাপ আছে, যেটা নিতে পারছো না ছেড়ে দাও, দেখো না সেদিকে, ভালো কোনটা, কী জন্য থাকতে হবে, কী জন্য মেনে নিতে হবে, এবং আলোচনা, কনভারসেশন, কমিউনিকেশন, যে আমার এটা প্রবলেম হচ্ছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, সেকেন্ড কার্ডে যাব। ওকে, এখানেও আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইগো, সেটা হচ্ছে কনফ্লিক্ট। আমার মনে হচ্ছে কোনো একটা মানুষ আছে তোমার আশেপাশে যার সাথে তোমার এই মুহূর্তে ঠিক ম্যাচ হচ্ছে না, কনফ্লিক্ট হচ্ছে, তার সাথে তোমার ঠিক, তুমি হয়তো মেবি চাইছিলে তার সাথে তোমার একটা সুন্দর সম্পর্ক, তার সাথে একটা এগিয়ে যাওয়া, বাট এটা যে কেউ হতে পারে, এটা লাভার হতে পারে, না বন্ধু হতে পারে, না আত্মীয় হতে পারে, না যে কেউ হতে পারে, ঠিক আছে? তো এই মানুষের সাথে না তোমার এই মুহূর্তে একটু কনফ্লিক্ট পাচ্ছে, তুমি এই মানুষের সাথে ঠিক মিলিয়ে মিশিয়ে চলতে পারছো না, এবং এটা তোমার সবথেকে বড় এই মুহূর্তে ইস্যু, ঠিক আছে? তো এখানে যেটা আমি বলবো, যেটা এতক্ষণ ধরে রিডিংয়ে আসছে, আমি সেটা বলবো, নিজের কোথাও একটা ইগোকে একটু সরিয়ে রাখো, নিজের কোথাও একটা সেলফ এস্টিম বা যাই বলো, যেটা তোমার ঘা লাগছে, যেটা তোমার ব্যথা লাগছে, সেই জিনিসটাকে এই মুহূর্তে একটু সরাতে হবে। বিকজ তোমার নিজের জন্য, নিজের স্বার্থের জন্য কখনো কখনো আমাদের একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হয়, অন্য নজরিয়াতে দেখতে হয়, অন্যভাবে কথা বলতে, অন্যভাবে চলতে হয়, না হলে কিন্তু আমি বলছি, আমি ভীষণ বড় একটা ওয়ার্নিং পাচ্ছি আজকে, যে তোমরা যে হারে যে এগোচ্ছ বা যেভাবে এগোচ্ছ, যে মাইন্ডসেট নিয়ে এগোচ্ছ, সেখানে একটু মুশকিল আছে। যদি এই জিনিসগুলো ফলো না করো, ভবিষ্যতে গিয়ে একটু মুশকিল আছে, রিসেন্ট মানে নিয়ার ফিউচারে। তো এগুলো যদি একটু কন্ট্রোল করে নাও না, উইদিন 3 মান্থস, আমি বললাম না তোমাদের একটা লাইফ আপগ্রেড হচ্ছে, ঠিক আছে? একটা ভালো সুযোগ আসছে, একটা ভালো জায়গায় পৌঁছচ্ছ, মেবি যদি প্রফেশনালি নাও ইনকাম বাড়ছে, প্রমোশন হচ্ছে, যদি লাভ লাইফের ক্ষেত্রে বলো, একটা কমিটমেন্ট বা নতুন মানুষ আসছে, কিছুটা আপগ্রেড করছে তোমার লাইফে। ওকে, এটা ভীষণভাবে পাচ্ছি। তো চলো এবারে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার জন্য অ্যাডভাইস এই মুহূর্তে
লাস্ট অ্যাডভাইস নেব। ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য লাস্ট অ্যাডভাইস। ওকে, আমি এখানে একটা মেসেজ পাচ্ছি যে তুমি এতদিন ধরে প্রচুর খেটেছো, প্রচুর কিছু করেছো, হঠাৎ করে হার মেনে নিও না। তোমার যখন দেখো তুমি একটা জিনিস বানাচ্ছ, ঠিক আছে, মাটির মূর্তি বানাচ্ছ, সাপোজ ধরে নিলাম, মূর্তিটা বানাতে বানাতে লাস্ট ফিনিশিংয়ে যখন একটা কলসি ধরো, কলসি যখন বানালে ওপরটা ঠিক শেপ দেওয়ার কথা, তুমি এরম ভেঙে দিলে, তোমার এই যে পুরো মেহনতটা বেকার হয়ে গেল। তোমাকে আর কি, পুরোটা তৈরি হয়ে গেছে, জাস্ট একটু মেহনত প্রয়োজন, একটুখানি ধৈর্য প্রয়োজন। সেই জায়গায় এসে তুমি কি বলবো, না বলতে পারো না, সেখানে তোমাকে হ্যাঁ বলতেই হবে যেভাবে হোক। আজকের মেসেজ এটাই, তোমাকে যেভাবে হোক আজকের সিচুয়েশানটা মানিয়ে নিতে হবে। নিজের ইগো ত্যাগ করো, নিজের সেলফ রেসপেক্ট সাইডে রাখো, ভালো জিনিসটা দেখো কি জন্য এই মানুষটার ভালোটা কী, বা এই পরিবেশের ভালোটা কী, এবং কেন আমাকে মেনে নিতে হবে, কেন মেনে নিতে হচ্ছে। এইগুলো যদি ভালো জিনিসগুলো ভাবো তাহলে তুমি পারবে, এবং তোমাকে এখন পারতে হবে। এটাই ইউনিভার্সের মেসেজ, কারণ হয়ে এসছে, আর বেশি দেরি নেই রেজাল্ট পেতে। তো এখন একদম ধৈর্য হারানো যাবে। ওকে, অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো, আবার অন্যটা দেখা হবে, টাটা।